আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি শর্ট স্টোরি যার নাম অ্যারাবি, রিটেন বাই জেমস জয়েস। তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের শর্ট স্টোরি। অ্যারাবি ইজ এ শর্ট স্টোরি by the Irish writer James Joyce. Irish writer. He was one of the renowned writers of the modernist period in English literature. Modernist period English literature সেই সময় তিনি এই শর্ট স্টোরির লেখক তিনি। যাই হোক, এই যে স্টোরিটি, শর্ট স্টোরিটি is a part of ডাবলিনার্স কালেকশন। ডাবলিনার কালেকশন থেকে নেওয়া হয়েছে জেমস জয়েসের। আর বলা হয় এখানে একটা অটোবায়োগ্রাফিক্যাল টাচ রয়েছে এই স্টোরির মধ্যে। জেমস জয়েস, ফর ইউজিং স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক, তার লেখার মধ্যে এই স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ছিল। কিন্তু although this technique does not shape prominently in Arabic, এই স্টোরির মধ্যে স্ট্রিম অফ কনসাসনেসের বিষয়টা নেই, কিন্তু সার্বিকভাবে জেমস জয়েস কি করতেন, তার লেখালেখির মধ্যে স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকটা ইউজ করতেন। যাই হোক, এই যে এই স্টোরিটি, এটা শুরু হয়েছে নর্থ রিচমন্ড স্ট্রিট ইন আইরিশ সিটি অফ ডাবলিন। তাহলে শুরু হয়েছে কোথায়? নর্থ রিচমন্ড স্ট্রিট, আইরিশ সিটি ছিল, সেটা হলো ডাবলিন থেকে। দেখা গেছে সেখানে দেয়ার ইজ এ ডেজার্টেড হাউস, একটা নির্জন বড় বিল্ডিং বাড়ি রয়েছে। অ্যান আননেমড, বেনামি একটি ছেলে, প্রি টিন এজার, টিনেজারও নয়, তার আগে প্রি টিন এজার বয়, ছোট্ট ছেলে, ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি। এই গল্পের বক্তা ছোট্ট ছেলেটি। হি লিভস with his aunt and uncle. aunt and uncle এর সাথে বসবাস করতেন এখানে। there was a, এখানে একটা পার্ট রয়েছে, there was a former tenant, একজন পুরনো ভাড়াটে ব্যক্তি ছিলেন এই বাড়িতে আগে। তিনি ছিলেন একজন প্রিস্ট, পুরোহিত, who recently died, অল্প দিন হলো তিনি মারা গেছেন এই বাড়িতেই। যাই হোক, এই যে ন্যারেটর, আমরা একে দ্য ন্যারেটর বলতে পারি, অর দ্য লিটল বয়, ছোট্ট ছেলেটি হলো ন্যারেটর, আর এই ছেলেটিরই তো গল্প। দ্য লিটল বয় ইজ ভেরি ভেরি সেন্সিটিভ ছেলে, সে ইমোশনাল, চাইল্ডিশ, ইম্যাচিওর তো অবশ্যই, অ্যান্ড ইনোসেন্ট, সহজ সরল। আর ইনোসেন্ট অ্যাবাউট লাভ অ্যান্ড রোমান্স, ছোট্ট ছেলে, স্বাভাবিকভাবে লাভ অ্যান্ড রোমান্স ব্যাপারটা কি বা জটিলতা কি এটা সে বোঝে না। দ্য বয় কনফিউজেস ইন রোমান্টিক ক্র্যাশ অ্যান্ড রিলিজিয়াস ফিলিংস। এত ছোট ছেলে লাভ বিষয়ে তো বোঝে না, কিন্তু মানুষের জীবন, সাইকোলজিক্যাল বিষয়, যে কম বয়সে একটা লাভের বিষয়, ফিলিং জীবনে চলে আসতে পারে, বা ধর্মীয় বিষয় ইত্যাদিও আসতে পারে। আমরা লক্ষ্য করব যে কম বয়সী ছেলেটি একেবারে বাংলা কথায় যে প্রেমে পড়ে গিয়েছিল। সাইকোলজিক্যালি বলা যায় যে অ্যাকচুয়ালি 4, 5, 6 বছর বয়স থেকেই একটা প্রেম বা তার প্রতি অজানা একটা আকর্ষণ, এরকম বিষয় চলে আসে। সেটার আপ ডাউনও হয়,
কারো জীবনে চলে আসে, তার আবার অন্যের আবার অন্যদিকেও চলে যেতে পারে, এরকম একটা মানসিক ব্যাপার হয়। শুধু সেটা টিন এজে শুরু হবে তা নয়, প্রি টিন এজে, ম্যাচিওর হয় নাই, যৌবন যেন তার আসেই নেই, তার আগেই শুরু হয়ে যেতে পারে। যাই হোক, অল অফ দ্য কনফ্লিক্টস ইন দ্য স্টোরি, এই গল্পে যে দ্বন্দ্বগুলো রয়েছে আর কি, হ্যাপেন ইনসাইড দ্য মাইন্ড অফ দ্য লিটল বয়। ওই ছোট্ট ছেলেটির মনে এরকম জটিলতা ইত্যাদি চলে এসেছে অ্যাডোলেসেন্স পিরিয়ডেই, বয়সন্ধির বয়সের শুরুতেই, আগে থেকেই তার লাভ রোমান্স বিষয়ে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। যাই হোক, এই ছেলেটি পড়াশোনা করত ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুলে, যেখানে সে থাকতো ডাবলিনে, সেখান থেকে বেশি দূর নয়, ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুলে। এবং সেখানে ম্যানগান, এই ম্যানগান ছিল তার স্কুলমেট এবং প্লেমেট, খেলাধুলাও করত এবং তার সহপাঠী ছিল। প্রতিদিন একদল ছেলে এসে খেলাধুলো করত এই আননেমড বয়, ছোট্ট ছেলেটির সাথে। যাই হোক, তার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা ছিল, অর্থাৎ স্ট্রিট অফ ডাবলিন, সেইখানটায় খেলাধুলা করত। কিন্তু হঠাৎ কি হলো, এই ছেলেটির সঙ্গে দেখা হয়ে গেল এই যে তার বন্ধু, সহপাঠী, প্লেমেট, ম্যানগান সিস্টার। তার বন্ধুর যে সিস্টার ম্যানগান, ম্যানগান সিস্টার, তার বন্ধু ম্যানগান, তার বোনের সাথে, ম্যানগানের বোনের সাথে দেখা হয়ে গেল। আর দেখা হতেই এই কম বয়সের ছেলেটি কি হলো, ক্যাপটিভেটস হিজ ইমাজিনেশন। এবার শুধু মেয়েটিকে নিয়েই চিন্তা করছে। সে বুঝতে পারছে না এটা লাভ বা লাভ না, বা এই ধরনের লাভ, সেই ধরনের চিন্তা নেই ছোট্ট ছেলেটির। কিন্তু কি হলো, এই ম্যানগান যে সিস্টার ক্যাপটিভেটস হিজ ইমাজিনেশন, এই ছোট্ট ছেলেটির কল্পনাটাকে এখানে ক্যাপচার করে ফেললো। যাই হোক, আর দ্য বয় ইজ থ্রিলড, কেমন যেন প্রাণ চঞ্চল হয়ে গেল ওয়াচিং দ্য গার্ল, এই মেয়েটিকে দেখে। হি ফিলস এ চেঞ্জ, ছেলেটি মনের মধ্যে যেন হঠাৎ একটা চেঞ্জ এসে গেল, যেন সে গ্রোয়িং বয় হয়ে গেছে, এরকম একটা বিষয়। যাই হোক, দ্য বয় উইশেস টু টক টু হার, তার সাথে কথা বলবে, এরকম একটা মন তৈরি হয়েছে, মেয়েটার সাথে কথা বলবো, কেন যেন কেমন লাগছে, মেয়েটাকে দেখতে ইচ্ছা হচ্ছে, এরকম একটা বিষয়। বাট ক্যান নট, পারছে না। দ্য বয় অলওয়েজ ওয়েটস ফর হার, সবসময় অপেক্ষা কাজ করছে, অন্য দৈনন্দিন কাজ যেটুকু আছে করছে, তবু ওই মেয়েটার কথাই সবসময় মনে হচ্ছে এই বয়সেই। এবং কি হতো, সে তাকিয়ে থাকতো কোনোভাবে ওই জানালার ফাঁকা দিয়ে বা কোনোভাবে, যে মেয়েটাকে দেখা যায় কিনা। বাট হি ক্যান নট স্পিক এনিথিং, এরকম দেখতো কিন্তু কথা বলতে পারতো না, হঠাৎ দেখা হলেও ছেলেটি। যাই হোক, দ্য বয় ফলস ইন ওয়ান সাইডেড লাভ, যেন ওয়ান সাইডেড লাভ, এটা ম্যাচিওর লাভের মতো মনে হচ্ছে, মেয়েটাকে ভালোবেসে ফেললো। যাই হোক, কিন্তু একটা প্রবলেম ছিল, এই যে ম্যানগান সিস্টার হু ইজ ওল্ডার দেন হিম, ছেলেটার থেকে কিন্তু বয়সে বড়, মেয়েটি কিন্তু বড়। তা হোক, যাই হোক, দ্য গার্ল হ্যাজ নো আইডিয়া, মেয়েটির কোনো ধারণা ছিল না হাউ দ্য বয় ফিলস অ্যাবাউট হার, মেয়েটা কিছু জানতো না। কিন্তু এই ছোট্ট ছেলেটি, মানে অপেক্ষাকৃত মেয়েটি থেকে কম বয়সের ছেলেটি, বেনামি ছেলেটি, যে নাকি ন্যারেটর, এই মেয়েটাকে খুব ভালোবেসে ফেলল অন্ধভাবে। যাই হোক, একদিন কি হলো, আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে মেয়েটি তার সাথে কথা বলে, কার সাথে, ছেলেটির সাথে। আর এই কথা শুনে, মেয়েটির কথা শুনে, হি ইজ টাং টাইড, একদম কথা বলা বন্ধ হয়ে গেল, বাকরুদ্ধ, স্পেল বাউন্ড হয়ে গেল, মাম্বেল বিড়বিড় করতে থাকলো, কিন্তু ক্যান নট রিপ্লাই প্রপারলি,
সঠিক কিছু যে বলবে তাও বলতে পারছে না। মেয়েটার কথায় করে হতভম্ব হয়ে গেল। আনএক্সপেক্টেড বিষয়, সে যা চাইছিল তাই মনের বিষয়টা হয়েছে। আর ছেলেটা তো কম বয়সের। যাই হোক, এই মেয়েটি তাকে জিজ্ঞেস করলো whether he plans to go to আরাবি। হঠাৎ করে মেয়েটি বলছে, তুমি কি আরাবি যাবে? আরাবি একটা মার্কেট, সেখানে একটা মেলা হয়, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং লাক্সারিয়াস বিষয় কিনে। আরাবি তো হঠাৎ করে সে বলছে, তুমি কি আরাবে যাবে? একটা লোকাল মার্কেট যাবে তুমি সেখানে? তো এবার বলা হলো এটা একটা চার্চ মার্কেট। চার্চ তো সেখানে রয়েছে, ধর্মীয় জায়গা তো রয়েছে, কিন্তু সেখানে বিউটিফুল প্রোডাক্টস ফ্রম দ্য মিডল অ্যান্ড ইস্ট, এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ভালো জিনিস আসে, যাবে কিনা? এবার মেয়েটি নিজেই বলছে, দ্য গার্ল এক্সপ্লেইনস, নিজেই বলছে যে শি ওয়ান্টস টু গো, সে যেতে চেয়েছিল, মার্কেটে যাবে। মেয়েটি বলছে কিন্তু পারবে না, যেতে পারবে না, কারণ শি ইজ অবলাইজড, মেয়েটি বাধ্য টু পার্টিসিপেট, তার স্কুলে আর কি রিলিজিয়াস একটা সেরিমনি হবে, সেখানে তাকে যেতে হবে, তার নান বলেছে ইত্যাদি। ছেলেটা কি যেন বলবে হঠাৎ করেই সে কি বলছে, দ্য বয় ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি শুড রিপ্লাই, কি উত্তর দিবে বুঝতে পারছে না। হি ইজ কনফিউজড, কেমন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, একেবারে ঘেমে টেমে যাচ্ছে। যাই হোক, হি হার্টিলি লিসেন, তবে মেয়েটার কথাগুলো খুব শুনছিল, মন দিয়ে শুনছিল ছেলেটি। আর খুব মধুর মনে হচ্ছিল মেয়েটির কথা। আর শুনে হি ইজ মুভড, প্রভাবিত হলো, থ্রিল্ড হলো তো বলাই হয়েছে। যাই হোক, একেবারে সুইট স্পিচ মেয়েটার মনে হচ্ছে। হঠাৎ করে রাইট আর রং, মেয়ে ছেলেটা কিছু বুঝতে পারছে না, ভুলভাল শুদ্ধ হলো। ছেলেটা ইমোশনালি প্রমিস করে ফেললো, প্রমিসেস টু গো, হ্যাঁ আমি তো আরাবি মার্কেটে যাবো, ব্রিং এ গিফট, তোমার জন্য আমি গিফট নিয়ে আসবো ইত্যাদি। ছেলেটি ব্লাইন্ডলি লাভস, ভালোবাসতো মেয়েটিকে, কিন্তু কি হতো, মেয়েটির তো কোনো আইডিয়া ছিলই না যে তাকে ভালোবাসে। যাই হোক, এনিহাউ সবসময় একটা লাভিং অ্যাটাচমেন্ট, মেয়েটাকে পাওয়ার, কথা বলার, এরকম একটা বিষয় তার মধ্যে ছিল ছেলেটির। যাই হোক, কথা হয়ে গেল যে সে আরাবিতে যাবে, মার্কেটে যাবে, তোমার জন্য মূল্যবান গিফট নিয়ে আসবে, কথা এইটুকু। এইবার তো ছেলেটি তো সব সময় ভাবছে কখন যাবে, কবে যাবে মার্কেটে। হি উইল গো টু আরাবি ফেয়ার, মার্কেটে যাবে। আর হি অলওয়েজ মেমোরাইজেস, এটাই যেন মুখস্থ করত। এবং ওই যে সিলেবালস অফ দ্য ওয়ার্ড আরাবি, যে শব্দটা আরাবি আরাবি আরাবি, যাবো যাবো, এরকম একটা ভাবনা হতো। আর মেয়েটা তো তার চিন্তা, কল্পনা, ইমাজিনেশনকে এখানে চেপে ধরেছে। যাই হোক, ছেলেটি অপেক্ষা করছে, মানি তো লাগবে, কোথা থেকে নেবে, তার যে আঙ্কেল আছে তার থেকে। যাই হোক, ছেলেটি তখন চিন্তা করছে সব সময়, থিংস অ্যাবাউট দ্য গার্ল অল ডে লং, সারাদিন চিন্তা করে শুধু মেয়েটির কথা। তো স্বাভাবিক, হি স্পেন্ড হিজ টাইম টু হার ইমাজিনেশন, মেয়েটার কল্পনার মধ্যেই সে সময় কাটায়। আর কি হয়, মেয়েটির যে কথা, সেটা কি হয়, রিং হয় তার কানে এবং মনে ছেলেটির। এইভাবে চলছে, এইভাবে ডে ড্রিম, দিবা স্বপ্ন শুরু হয়ে যায় স্বাভাবিকভাবেই। আর সবসময় মেয়েটাকে ঘিরেই দিবা স্বপ্ন। এবার ছেলেটি কল্পনা করছে যে কি আইটেম তার জন্য কিনবে, এটাই একটা চিন্তা ওই মার্কেট থেকে। যাই হোক, এইভাবেই ডে ড্রিমিং চলতে থাকে। পড়াশোনাতে তো একটা ইম্প্যাক্ট পড়ে গেল, সে স্কুল বয়, পড়াশোনা ক্ষতি হতে শুরু করলো। ছেলেটির যে টিচার বিকামস ফ্রাস্ট্রেটেড, তারা তো হতাশ হয়ে গেল যে কেন ছেলেটি এরকম হচ্ছে, কেন দ্য বয় ইজ নট ফোকাসিং অন হিজ লেসেন্স, পড়াশোনায় তো যথেষ্ট মন নেই, ধ্যান নেই, এরকম বোঝা গেল। যাই হোক, এবার ছেলেটি যাবে আঙ্কেলের কাছ থেকে, তো পয়সা নেবে, ডিজায়ার টু গো আরাবি।
স্যাটারডে মর্নিং থেকেই তার এরকম চিন্তা হচ্ছে যে আরবি যাবে এবং ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সাটা নিয়ে নেবে আঙ্কেলের থেকে। প্রথম আঙ্কেল তো মনেই থাকে না এরকম লোক। যাই হোক, যেদিন দেওয়ার কথা তিনি তো সেটা শনিবার, আঙ্কেল তো অফিস থেকে পরে এসছে 9 o'clock at night, সেই 9টার সময়। তখন আঙ্কেল তো এই বিষয়ে তো ভুলেই গিয়েছিল, শেষ পর্যন্ত আঙ্কেল তাকে দিল। আর আঙ্কেল একটা আরব সম্পর্কে একটা কবিতা তিনি বললেন, খেয়ালি লোক ছিলেন। যাই হোক, কবিতাটার বিষয় ছিল যে এই যে আরব ম্যান হু ট্রাইস টু সেল এ হর্স, তার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা বিক্রি করবে, বাট থিংস দ্যাট, কিন্তু চিন্তা করতো যে হি লাভস দ্য হর্স ভেরি মাচ, ঘোড়াটাকে তো সে খুব ভালোবাসে, তাহলে বিক্রি করবে কি, এরকম একটা কবিতা খেয়ালি মনে বললো এবং কয়েন দিয়ে দিল আর কি। যাই হোক, এইবার ছেলেটি তো দৌড়াতে শুরু করলো কয়েন নিয়ে। সে ট্রেনে উঠলো, যাবে কোথায়? অ্যারাবি মার্কেটে। পৌঁছেও গেল মার্কেটে, রাত হয়ে গেছে। 10 minutes বিফোর ইট ক্লোজেস, মার্কেটটা বন্ধ হয়ে যাবে, 10-15 মিনিট আছে, এমন সময় গিয়ে বসে গেছে। তো অ্যারাবি বাজার শান্ত হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে রাতের। তো 2-1 লোক দেখা যাচ্ছে, যেহেতু বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। ছেলেটি কি করছে, নার্ভাসলি প্রবেশ করলো মার্কেটের ভেতরের দিকে। এবার সে দেখছে স্টলের পর স্টল পার হয়ে যাচ্ছে, টি স্টল এবং আরো কিছু স্টল রয়েছে, কিছু খোলা, সেই সব দেখছে। হি নোটিসেস দ্যাট 2 ইংলিশম্যান, 2জন ইংলিশম্যান, এই ছেলেটার মধ্যে আবার একটা চেঞ্জ আসছে। 2জন ইংলিশম্যান, ইয়াং ম্যান, তারা গসিপিং করছে, কথা বলছে, হ্যাঁ, আবার শেকিং হ্যান্ড বা ধাক্কাচ্ছে, ফ্লির্টিং উইথ এ ইয়াং ফিমেল শপকিপার। একটা দোকানদার, মেয়ে দোকানদার, দোকানি, ইয়াং, তার সঙ্গে গসিপিং করছে 2জন ইংলিশম্যান। তো এবার এই যে দৃশ্যটা দেখে না, কম বয়সের ছেলে, তার মধ্যে একটা চেঞ্জ এসে গেল। তার ধারণা ছিল মেয়েরা এরকম হবে, এরকম হবে, প্রেম প্রীতি ভালোবাসা এরকম হবে, ভালো লাগা হবে। এবার এই যে 3 জনের গসিপিং, ধাক্কাধাক্কি, হাসাহাসি মিনিংলেস ভাবে ইত্যাদি, এইসব দেখে কেমন যেন তার মধ্যে একটা চেঞ্জ এসে গেল, কম বয়সী ছেলে। এইভাবেই ওই যে মেয়েটি দোকানি, সে জিজ্ঞেস করছে ছেলেটাকে, হোয়ার হি ওয়ান্টস টু বাই সামথিং, কিছু কিনবে নাকি? ছেলে মানুষ যেহেতু এইভাবেই বলছে, ট্রিটেড করেছে। তখন ছেলেটি ডিনাই করেছে, না কিনবো না। কিন্তু ছেলেটির মনে একটা আনইজি শুরু হয়ে গেল, একটা বোরিং বিষয় ফিলিং হচ্ছে, একটা কমপ্লেক্সিটি তার মধ্যে শুরু হয়ে গেল। দ্য বয় রিয়ালাইজেস, এবার বুঝতে পারছে যে প্রেম বিষয় বা কি, এই মেয়েটাই কি এইভাবে কিভাবে কথা বলছে ইত্যাদি, ভালো লাগছে না। যাই হোক, হি ফিলস দ্যাট তার যে ইমোশনটা ওই ম্যানগ্রান্সের সিস্টারের প্রতি, না 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 না, আমার যে ইমোশন, আবেগ ঠিক নয়, ইজ নট রাইট। এবং ছেলেটা তখন একটা রিয়ালাইজেশন চলে আসে, না না না, আমার যে চিন্তা তার মধ্যে ভুল আছে, বিষয়গুলো অন্য কিছু। যাই হোক, হি স্ট্যান্ডস ইন ডার্ক, অন্ধকারে দাঁড়িয়ে থাকলো, অ্যান্ড হিজ আইস বার্ন, চোখ যেন জ্বলছে, অ্যাঙ্গুইশ অ্যান্ড অ্যাঙ্গার, রাগে বা অন্য একটা আবেগের মধ্যে এরকম হচ্ছে। আর ম্যানগ্রান যে সিস্টার, তার কথা যেন ভুলে যাচ্ছে। যাই হোক, দ্য বয় থিংস অ্যাবাউট সামথিং। ছেলেটা তখন হঠাৎ করে তার ভার্জিন মেরি, তার বলতে ভার্জিন মেরি, মাদার মেরির কথাও মনে হলো, একটা চেঞ্জ আসলো। এবার ম্যানগান্স যে সিস্টার যে এখানে রিপ্রেজেন্টস করেছে, যে তার চিন্তা ভাবনা ইত্যাদি, রিলিজিয়াস বিষয় নিয়ে তো কথা হবে, স্কুলের বিষয়ে সে রিলিজিয়াস সিরিমনিতে পার্টিসিপেট করতো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আবার রোমান্টিক লাভ, একটা
সেক্সুয়ালিটি, এরকম চিন্তা ভাবনা ছেলেটার মধ্যে ছিল, যে অপরিপক্ক, বোঝে না, মানে সব কিছু মিলে এরকম একটা মেন্টালিটি ছিল। এবং এটা কনফিউশন তৈরি করেছিল ছেলেটির মনে। যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, যে বয়সন্ধির সময় যেমনটা হয়, কোনো কিছু চিন্তা ভাবনা ক্লিয়ার না, ইমাজিনেশন একরকম, প্রচেষ্টা একরকম, থিঙ্কিং একরকম, এর মধ্যে সিকোয়েন্স নেই, এরকম একটা জিনিস দেখানো হয়েছে। যাই হোক, ভুল করছে না ঠিক করছে, পরে আবার রিয়েলাইজেশন এলো, এবং সেটাই যে বা ঠিক তাই কি না, তার জন্য অস্থিরতা, শারীরিকভাবে একটা টেনশন ইত্যাদি তো আসতো, আর মানসিকভাবে তো উশৃঙ্খল হয়ে যেত, ডিসঅর্ডার হয়ে যেত, মনটা হয়ে যায় এরকম। যাই হোক, এই বলা হয়েছে দ্য বয় এক্সপিরিয়েন্সেস ইমোশনাল গ্রোথ। এবার ছেলেটার মধ্যে একটা ইমোশনাল গ্রোথ হয়েছে, চেঞ্জিং ফ্রম এন ইনোসেন্ট বয়, একটা সাধারণ ছেলে, সাধারণ সহজ সরল ছেলে, টু এ ডিসইলিউশন অ্যাডোলেসেন্ট। কিছুটা ইলেশন, কিছুটা জিনিস তার ব্রেনের মধ্যে আলোকপাত করতো, একটা চিন্তা কল্পনা হতো। তো এটা যেন কমপ্লেক্সিটি অফ অ্যাডোলেসেন্স পিরিয়ড, বয়ঃসন্ধির সময় যেমনটি হয়, সঠিক কোনটা কি তা হয় না। আর এইসব বিষয়, অজানা বিষয়, লাভ বিষয়, রোমান্স বিষয়, সেটা ব্রেনের মধ্যে চলে আসা স্বাভাবিক, আর আসলে পরে হয়। মেয়েটা তার থেকে বয়সে বড়, এটাও তার মধ্যে বিষয়। আর ভালোবাসা, প্রেম সে বোঝেও না, জানে না, অথচ একটু কেন যেন নিজের মধ্যে একটা ম্যাচিউর, একটা গ্রোয়িং ব্যাপার এসেছে, এরকম জিনিস আসে, ইমোশন আসে, সেন্টিমেন্ট আসে, আবেগ আসে ইত্যাদি। এবার আমাদের যে রাইটার জয়েস কলস এই বিষয়টাকে নিয়ে একটা এফিহানি ভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে, হুইচ ইজ এ মোমেন্ট অফ সেলফ আন্ডারস্ট্যান্ডিং। এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটা সেলফ আন্ডারস্ট্যান্ডিং আসে, ঠিক ভুল ইত্যাদি এসে যায়, এটাই হলে এফিহানি বলা হয়েছে। বিষয়টা রয়েছে এই গল্পে। দিস রিয়ালাইজেশন মেক্স দ্য ম্যাচিউরেশন ফ্রম এ চাইল্ড টু এন অ্যাডাল্ট। একটা ছেলে চাইল্ড অবস্থা থেকে, টিন এজ থেকে অ্যাডাল্ট হওয়ার মধ্যে এরকম কমপ্লেক্সিটি চলে আসে। তাহলে কি হলো, যে এই ছেলেটি, আমাদের ন্যারেটর, তার থেকে বেশি বয়সী মেয়েকে ভালোবেসে ফেলল। ভালোবাসা কি, কেন, ইমোশন কি, রোমান্স কি, তার একটা চিন্তা ভাবনা ছিল মেয়েদের সম্পর্কে, কিন্তু তার ধারণাটা যেন কেমন হয়ে গেল যখন সে অ্যারাবি মার্কেটে গেল, অন্য মেয়েকে গসিপিং করতে বা উচ্ছৃঙ্খলভাবে আলোচনা করতে দেখলো, সেজন্য তার মধ্যে একটা চেঞ্জ এসে গেল। সে কিন্তু পরে ওই সকল যে লাভ, সেখান থেকে কিন্তু চলে আসলো এবং জীবনটা অন্যদিকে চলে এলো। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা, ছোট্ট করে ছোট গল্প, অ্যারাবি শর্ট স্টোরি, রিটেন বাই জেমস জয়েস। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।